দর্শক, এনটিভি অনলাইনের নতুন আয়োজন বাজেট প্রত্যাশায় স্বাগত জানাচ্ছি। আমি এসআই পাভেল। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আর অল্প কিছুদিনের মধ্যেই 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। সেই বাজেটকে ঘিরে প্রান্তিক পর্যায়ের জনগণ কী প্রত্যাশা করেন সেটাই আমরা জানার চেষ্টা করব এনটিভি অনলাইনের মাধ্যমে। আমি অবস্থান করছি জয়পুরহাটের কালাই উপজেলায়। আজকে শুনব কালাই উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের বাজেট নিয়ে প্রত্যাশার কথা। চলুন জেনে নেওয়া যাক তাদের প্রত্যাশার কথা। একটি দেশের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ একটি দেশের উন্নয়নের জন্য বাজেট সর্বক্ষেত্রেই প্রযোজ্য হয়। তা আমি মনে করি যে বর্তমান শিক্ষা ক্ষেত্রে বাজেটটা বৃদ্ধি করলে এ দেশের উন্নয়ন, যেহেতু সকল ক্ষেত্রে শিক্ষার একটা প্রভাব আছে, তাই আমার মতে শিক্ষা ক্ষেত্রে বাজেটটাই বেশি গুরুত্ব। আমি এনটিভির এই দুই কলম সৈনিক ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি যে বর্তমান বহির্বিশ্বের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে পররাষ্ট্রনীতিতে যদি সহযোগিতা করা না হয় এবং শক্তিশালী না করা হয় এবং পাশাপাশি শিক্ষা খাতকে যদি উন্নত না করা হয়, তাহলে আমাদের দেশের দুই দিক থেকে আমরা দুর্বলতার মধ্যে পড়ে যাব। এবং আগামীতে যে বাজেট আসতেছে, এই বাজেটে শিক্ষা ও পররাষ্ট্র ক্ষেত্রে বেশি বরাদ্দ দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, যেহেতু আমরা কৃষি নির্ভরশীল দেশ, তাই এই বাজেটে যেন কৃষি খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের বেশিরভাগ প্রোডাক্ট আমদানিকৃত, বেশিরভাগ প্রোডাক্ট চায়না এবং বিভিন্ন দেশ থেকে আসে। সেসব প্রোডাক্টের আমদানিকৃত প্রোডাক্ট হওয়ার জন্যে যথেষ্ট পরিমাণ ভ্যাট ট্যাক্স দিয়ে দেশে আনতে হয়। এই প্রোডাক্টগুলোতে যদি ভ্যাট ট্যাক্সের পরিমাণ অনেকাংশে কমানো যায়, তাহলে আমাদের প্রোডাক্টের রেট অনেকাংশে কম পড়বে। ইউনেস্কোর মতে একটা দেশের জাতীয় বাজেটের মোট বরাদ্দের 20%, জিডিপির কমপক্ষে 6% শিক্ষা খাতে বরাদ্দ থাকাটা বাঞ্ছনীয়। কিন্তু আমাদের দেশে তো কখনোই 3-এর উপরে যায় না। আমার কথা মূলত যে বাজারে যদি আমি একটা জিনিস, মানসম্মত একটা জিনিস কিনতে যাই, তার মূল্যটা যদি 10 টাকা হয়, সেখানে যদি আমি 2 টাকা রাখি, বছর বছর অন্তর পয়সা আকারে কিংবা টাকা আকারে 1 টাকা 50 পয়সা করে বাড়াই, তাহলে তো আমি সেই কাঙ্ক্ষিত মূল্যমানের জিনিসটা আমি পাবো না। সুতরাং এইটুক বলা যায় যে প্রতি বছর হয়তো বাজেটের পরিমাণ কিছু বাড়তে পারে, কিন্তু একটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় একটা টেকসই বা গুণগত মানে যদি আমরা চাই, তাহলে কিন্তু সেই বরাদ্দটা পূর্ণাঙ্গ হতে হবে। তাই আমার মনে হয় যে শিক্ষা খাতের বরাদ্দটা ইউনেস্কোর মতে যেটা হওয়ার কথা, সেইটুক যাওয়াটা উত্তম। আমরা কৃষক মানুষ, সরকারের কাছে এটা আবেদন জানাই, সার ওষুধ এগুলা যান সরকার যান আমাদের যান ন্যায্য মূল্য যান দেয়, দাম যান না বাড়ে, এটাই সরকারের কাছে আবেদন আমরা জানাই। এই বাজেটে যান ভর্তুকি যান এটা যান আমাদের যান দেয়, সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা। সাধারণ জনগণের প্রথম প্রত্যাশাটা হলো যে বাজার ব্যবস্থাপনা যেন স্থিতিশীলতা থাকে। কৃষিক্ষেত্রে কৃষকের যে মূল্যগুলা, যেমন সার কীটনাশক, এই মূল্য সহজলভ্য করে, কৃষকের যে ন্যায্য মূল্যটা, সেখান থেকে আমরা কৃষকরা বঞ্চিত হচ্ছি। এই বাজেটে সরকারের কাছে আমাদের এই প্রত্যাশা যে সব জিনিসের দাম যেন কম থাকে, সাধারণ জনগণ যেন আমরা এই জিনিসগুলা কম রেটে কিনতে পারি। অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, দ্রব্যমূল্য জিনিসপত্র যেন নিয়ন্ত্রণ থাকে। আমি ব্যবসায়ী হিসেবে প্রত্যাশা করি একটা জিনিস কম দামে নিয়ে আসলাম, কম দামে বিক্রি করবো, এতে সাধারণ জনগণ সন্তুষ্ট থাকবে। বাজার যেন ঊর্ধ্বগতি না হয়, বাজার যেন নিয়ন্ত্রণে থাকে, কোনো সিন্ডিকেটের কাছে যেন বন্দি না থাকে, এটা আমি সরকারের কাছে প্রত্যাশা করি। আমরা চাচ্ছি যে আমরা এমবি অনেক বেশি ব্যবহার করি এবং অনেক সময় দেখা যায় কাজ কামের মধ্যে এমবি ব্যবহার করতে পারি না, যার কারণে এমবির মেয়াদটা নষ্ট হয়ে যায়। তো সরকারের প্রতি আমাদের আবেদন যেন এমবির মেয়াদটা যেন না থাকে, আমাদের টাকা যেন আমাদের কাছেই থাকে। আমার নিজের টাকাতে এমবি কিনতেছি, সেই এমবির মেয়াদ কেন থাকবে? এটা আমাদের সরকারের প্রতি একটা দাবি। পরবর্তীকালীন সরকার যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে, এই বাজেটে নিত্যপণ্যের দাম কম হলে আমরা খেটে খাওয়া মানুষ আমাদের ভালো হতো, আমাদের সবার জন্য দাম কম হলে পেলা একটু সুবিধা হতো। সরকারের কাছে এই আবেদন আমি করি। দর্শক, এনটিভি অনলাইনের নতুন আয়োজন বাজেট প্রত্যাশায় আপনারা শুনছিলেন জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের বাজেট নিয়ে তাদের প্রত্যাশার কথা। তারা তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন যে কৃষি খাতে এবং শিক্ষা খাতে বাজেটের বরাদ্দ বাড়ানো হোক, সেই সাথে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যেন সরকারের যে বাজেটটি পেশ করবেন সেই বাজেটটি যেন
জনবান্ধবপূর্ণ বাজেট হয়। এই ছিল কালাই উপজেলাবাসীর বাজেট নিয়ে প্রত্যাশা। জয়পুরহাটের কালাই থেকে এসআই পাভেল, এনটিভি অনলাইন।